হ্যালো ডিয়ার ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে কিন্তু আমি কোনো এখানে প্রশ্ন রাখছি না। তো এখানে আমি যাই বলবো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। তো ম্যাক্সিমাম আমি এখানে চেষ্টা করব আজকে 100+ কোশ্চেন আলোচনা করার জন্য, যেগুলো ইম্পর্টেন্ট আমি এখানে লিখে দিব, ঠিক আছে? তারপর আপনাদের ইচ্ছে যে এই ক্লাসটা কন্টিনিউ করবেন কি না। তো এখানে প্রথম প্রশ্ন, আজাদ হিন্দ ফৌজের সেনাদের বিচার হয়েছিল কোথায়? এই যে আজাদ হিন্দ ফৌজ, ঠিক আছে, গান্ধীজি নেতাজির যে আজাদ হিন্দ ফৌজ, এই আজাদ হিন্দ ফৌজ তাদের যে সেনা ছিল সেই সেনাদের বিচার হয়েছিল দিল্লির লালকেল্লায়। কোথায়? দিল্লির লালকেল্লায়। তো আমাদের মনে রাখতে হবে যে আজাদ হিন্দ ফৌজের যে সেনারা ছিল তাদের বিচার হয়েছিল কোথায়? দিল্লিতে, ঠিক আছে, মানে দিল্লির লালকেল্লার মধ্যে। ওকে, তারপর সেকেন্ড প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনের ডাক কে দিয়েছিলেন? অবভিয়াসলি গান্ধীজি। লাহোর ষড়যন্ত্র মামলা হয়েছিল 1929 সালে। লাহোর ষড়যন্ত্র মামলা। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নায়ক কে ছিলেন? সূর্য সেন। সাইমন কমিশন গঠিত হয় 1927 সালে গঠিত হয়। গান্ধীজি ভারতে প্রথম যে আন্দোলনের সূচনা করেন সেটা কোথায় করেন? করেন চম্পারণে। গান্ধীজি এই চম্পারণে প্রথম আন্দোলনের সূচনা করেন, ঠিক আছে। তারপর এখানে আছে জালিয়ানওয়ালা বাগ। এই যে হত্যাকাণ্ডের নায়ক কে ছিলেন? আমরা সবাই জানি জেনারেল ডায়ার। কবে? 1919 সালে, ঠিক আছে। তো বাংলার চরমপন্থীদের মধ্যে অন্যতম নেতা কে ছিলেন? বালগঙ্গাধর তিলক। কে বলেছেন স্বরাজ আমার জন্মগত অধিকার? এটা হলো লোকমান্য তিলক, ঠিক আছে, লোকমান্য তিলক বা তিলকও বলতে পারো। ওকে, আজাদ হিন্দ ফৌজের নিয়ন্ত্রক কে ছিলেন? সুভাষচন্দ্র বসু ছিলেন আজাদ হিন্দ ফৌজের নিয়ন্ত্রক। ভারত ছাড়ো আন্দোলনের ডাক কে দিয়েছিলেন? গান্ধীজি। 1915 খ্রিস্টাব্দে গান্ধীজি ভারতে আসেন কোথা থেকে? দক্ষিণ ভারত থেকে, ঠিক আছে, দক্ষিণ আফ্রিকা থেকে। দক্ষিণ আফ্রিকা, ওইখান থেকে গান্ধীজি কবে? 1915 সালে আসেন। কবে আসেন? 1915 সালে আসেন। গান্ধীজির সত্যাগ্রহ ও অহিংসার আদর্শকে একসঙ্গে কি বলা হতো? অহিংস সত্যাগ্রহ। তারপর দিল্লিতে খিলাফত অধিবেশনে সভাপতিত্ব কে করেন? মহাত্মা গান্ধীজি। অহিংস অসহযোগ আন্দোলনের বৈশিষ্ট্য কী ছিল? বৈশিষ্ট্য ছিল চরকা আর হলো খাদি। এটা হলো অহিংস অসহযোগ আন্দোলনের বৈশিষ্ট্য। করেঙ্গে মরেঙ্গে স্লোগানটি যে আইন মানে যে যে একটা কি যেটাকে বলতে পারো একটা আন্দোলন, ঠিক আছে। এই যে করেঙ্গে মরেঙ্গে এই যে স্লোগানটি দিয়েছেন গান্ধীজি, তো এটা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত? এটা ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে যুক্ত, মনে রাখবে। আজাদ হিন্দ ফৌজ গঠন কে করেছিলেন? রাসবিহারী বসু। আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠিত হয় কোথায়? সিঙ্গাপুরে। তো 1900 কত সালে, বা বলতে পারো যে 1934 সালে 12ই জানুয়ারি মাস্টারদা সূর্য সেনের ফাঁসি হয়। 1934 সালে 12ই জানুয়ারি। তারপর নৌসেনা বিদ্রোহীরা তাদের ব্যর্থতার জন্য কাকে দায়ী করেছেন? নেতৃবৃন্দদের অভাবকে দায়ী করেছেন। খিলাফত আন্দোলনের নেতৃত্ব কে দেন? মোহাম্মদ আলী। তুরস্করে খলিফা পদের অবসান ঘটে কবে? 1924 সালে। তারপর এখানে কোন দেশের সুলতানকে মুসলমানরা খলিফা বলে মনে করতেন? তুরস্ক দেশের সুলতানদের। কাকে? তুরস্ক। এই তুরস্ক দেশের সুলতানকে মুসলিমরা কি করত? খলিফা বলে মনে করত। শৌকত আলী কে ছিলেন? খিলাফত আন্দোলনের নেতা।
কে? শওকত আলী ছিলেন খিলাফত আন্দোলনের নেতা। কেন্দ্রীয় খিলাফত কমিটি গঠিত হয় 19 সালে। কোন শহরে কেন্দ্রীয় খিলাফত কমিটি গঠিত হয়? বোম্বাইয়ে। বোম্বাইয়ে প্রথম কেন্দ্রীয় খিলাফত কমিটি গঠিত হয়। খিলাফত আন্দোলনকে সমর্থন করেন কে? এটা হলো কে করেন? গান্ধীজি করেন। ওকে। প্রথম বিশ্বযুদ্ধ তুরস্ক সমর্থন করেছিলেন জার্মানকে। খিলাফত আন্দোলনের সূত্রপাত ঘটে 1920 সালে। খিলাফত আন্দোলনের অবসান ঘটে কবে? 1924 সালে। মিত্রপক্ষ কোন চুক্তির দ্বারা তুরস্কের ব্যবচ্ছেদ ঘটিয়েছেন? সেটা হলো সেভরের চুক্তি দ্বারা। খিলাফত আন্দোলনের সমর্থনে গান্ধীজি যে উপাধি ঘোষণা করেন সেটা কি? কাইজার ই হিন্দ। ঠিক আছে। তারপর এখানে আছে কি যে খিলাফত আন্দোলনের লক্ষ্য কি ছিল? খলিফার সাম্রাজ্য ও মর্যাদা অক্ষুণ্ণ রাখা। খিলাফত আন্দোলনের সময় তুরস্কের খলিফা ছিলেন কে? দ্বিতীয় আব্দুল মসজিদ। অসহযোগ আন্দোলনের প্রস্তাব উত্থান করা হয় কলকাতা অধিবেশনে। জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে অসহযোগ আন্দোলনের প্রস্তাব গৃহীত হয়? নাগপুর অধিবেশনে। অসহযোগ আন্দোলনের সূত্রপাত হয় 1920 সালে। তো তিলক স্বরাজ তহবিল কোন আন্দোলনের সঙ্গে যুক্ত? অহিংসা আন্দোলনের সঙ্গে যুক্ত। অসহযোগ আন্দোলনের সূচনা কে করেন? অসহযোগ আন্দোলনের সূচনা কে করেন এটা তুমি জানি না, তো কিন্তু একথা বলতে পারবে যে অসহযোগ জানি না বললেও ভুল হবে, যে অসহযোগ আন্দোলনের সূচনা করেন কে? গান্ধীজি। অসহযোগ আন্দোলনের লক্ষ্য কে ছিল? স্বরাজ অর্জন। এই যে অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেননি কে, বা নেতৃত্ব কে কে দিয়েছেন? যেমন আছেন এখানে এন বসন্ত, তারপর হলো কি বাসন্তী দেবী, উর্মিলা দেবী। নারী সত্যাগ্রহ কমিটি প্রতিষ্ঠা করেন কে? বাসন্তী দেবী। ওকে। তারপর গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন কবে? 1922 সালে। অসহযোগ আন্দোলন প্রত্যাহার করার কারণ কি ছিল? চৌরাচৌরি ঘটনা। ডান্ডি অভিযান 1930 খ্রিস্টাব্দে 12 মার্চ। আইন অমান্য আন্দোলন 1930 খ্রিস্টাব্দে 6 এপ্রিল। ইংরেজ সরকার বিরোধী যে আন্দোলন হয় প্রথমে, ব্যাপক সংখ্যক নারী অংশগ্রহণ করে, তার নাম কি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ঠিক আছে। নাগা ভূমিতে আইন অমান্য আন্দোলনের নেতৃত্ব কে দেন? রানী গুইডেলু। তো ভারতের উত্তর পশ্চিম সীমান্তে আইন অমান্য আন্দোলন নেতৃত্ব দেন খান আব্দুল গফর খান। আব্দুল গফর খান প্রতিষ্ঠিত দলটি হলো ঈশ্বর ডাক। বেঙ্গল ক্রিমিনাল ল নিষিদ্ধ করা হয় কবে? 1930 সালে 1 অক্টোবর। ঠিক আছে, 1 এপ্রিল। গান্ধী আরোহণ চুক্তি স্বাক্ষরিত হয় 1931 সালে 5 মার্চ। প্রথম গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয় লন্ডনে। গান্ধী আরোহণ চুক্তি একে অপরের নামে কি পরিচিত? দিল্লি চুক্তি নামে পরিচিত। তো আমি যেসব কথাগুলো আমি আজকে এখানে কোনো ভিডিও বানাতে পারিনি কোনো এক কারণে, তাই এখানে স্ক্রিনশট দিয়ে তোমাদেরকে বলে দিচ্ছি। যদি মনে করো যে আজকের ভিডিও তোমাদের কাছে ইম্পর্টেন্ট লাগছে তাহলে ভিডিও শেয়ার করবে, আর না হলে ভিডিওকে স্কিপ করে যাবে। ধন্যবাদ সবাইকে।